আব্দুল গফফার সাকলাইন আমরা একটা বলি অলরাউন্ডার খুঁজছি। তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারে, এই জন্য আমরা একটু বিশ্রাম দিয়েছি নাহিদুল্লাহকে, তাসকিনকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনার সমুদ্র টি-20 দলটা পেয়ে গেছেন। এটা আমাদের প্রথম দুটি টি-20-র জন্য দেওয়া হয়েছে। পরবর্তী 3 নম্বরটা আমরা পরে ঘোষণা করব। আপনারা দেখেছেন দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপুন মন্ডল এবং আব্দুল গফফার সাকলাইন। অবভিয়াসলি রিপুন মন্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে যেতে পারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গফফার সাকলাইন আমরা একটা বলি অলরাউন্ডার খুঁজছি। তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারে, সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া। আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডার যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। তিনি রিসেন্টলি ভালো ফর্মে আছেন, আশা করি তার সেই ফর্মটা আমরা কাজে লাগাতে পারবো। অবভিয়াসলি আমরা কিছু নতুন মুখ দেখতে চাইছি টি-20-তে। এই জন্য আমরা একটু বিশ্রাম দিয়েছি নাহিদুল্লাহকে, তাসকিনকে। নাহিদুল্লাহ অবভিয়াসলি ওয়ানডে ম্যাচের পরে তার একটু বিশ্রাম দরকার আছে, টেস্ট ম্যাচের আগে। এট দ্য সেম টাইম টি-20-তে আমরা কিছু নতুন মুখ ট্রাই করবো, সেই ভাবনাতেই আসে দুজনের দলে আসা। আর বাকিরা তো সাইফুদ্দিন আরেকজন অলরাউন্ডার আছেন। ব্যাটিংয়ে তো যারা আছেন তারা সবাই আছেন, আগে যারা ছিলেন, তো সেখানে আমরা তাদের উপরটা পরিবর্তন করে নিব। আশা করছি আমাদের দলটা এবার টি-20 সিরিজটা ভালো করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।